কখনো বলছে কেটে ফেলবে, কখনো বলছে পরমাণু বোমা মারবে, আর কখনো শান্তির বাণী। হ্যাঁ, ভাবতে পারছেন? পাকিস্তান, আমরা এমন একটা রাষ্ট্র নিয়ে পাশে বাস করছি, তারা কখন কে কি বলছে মানে বোঝা মুশকিল। মানে একেবারে সব শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে, জল বন্ধ হয়ে গেছে না, ইন্ডাস ওয়াটার ট্রিটি এখন তো শুকা নদী, এখন সাইকেল করে নদী পার হচ্ছে। তো ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে কি বলছে দেখুন, এখানে আনন্দবাজারে বেরিয়েছে, জল না পেয়ে দিশেহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক মন্ত্রী বললেন হাত কেটে নেব। লে ভাই, যদি আপনার ক্ষমতা থাকে হাত কেটে নেওয়ার, হাত কেটে নিন। কি করবে ভারত? মোদী যখন হাত পাত গুলো সামনে টামলে রাখছেন, আমার মনে হয় কোন সময় হাত ফাত কেটে নিয়ে চলে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। তা হুমকি কি দিচ্ছে শুনুন। ফের ভারতকে হুমকি পাকিস্তানের, এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে হুমকি। সিন্ধু জলচুক্তি অমান্য করে ভারত পাকিস্তানে জল দিচ্ছে না বলে তাদের অভিযোগ, সেই নিয়ে হাত কেটে নেওয়ার হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী। পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুদাসিক মালিক, নাম শুনেছেন কখনো? আমি তো অন্তত শুনিনি। আবার জলবায়ু মন্ত্রী পাকিস্তানের আছে, এটাও তো প্রথম শুনলাম। যাই হোক, যা লিখেছে পড়ি। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুদাসিক মালিক ভারতকে হুমকি দিয়েছেন, 2025 সালে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। সেই চুক্তি দুই দেশের মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ার চেষ্টা করছে পাকিস্তান। আর সেই আবহেই ভারতকে হুমকি দিলেন মালিক। দেশের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার নিয়ে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে তিনি দাবি করেন ভারত জলের উপর নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করছে, পাকিস্তানের জল আটকালে ফল ভালো হবে না। ভারতকে হুঁশি দেওয়ার সময় সরাসরি প্রধানমন্ত্রীর নাম করে মালিক বলেন, পড়শি দেশের প্রধানমন্ত্রী জলের কল নিয়ন্ত্রণ করছেন। উনি বলছেন পাকিস্তানে এক ফোঁটাও জল পৌঁছয়ে দেবেন না, আমাদের ভাগে প্রাপ্য জল আমরা ওপরে থাবা বসাতে এলে হাত কেটে ফেলে দেবো। মালিকের এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় এবিপি আনন্দ তার সত্যতা যাচাই করেনি। এটা সবসময় দিয়ে থাকে। 1960 সালে আমরা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছিল, কিন্তু ভারত তো বরাবরই বলে গেছে যে জল আর রক্ত দুটো একসঙ্গে বইতে পারে না। এবার চারদিকে যখন ছি 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 শুরু হয়েছে, তখন তো আর মুখ দেখারও জায়গা নেই। তখন তো সবাই পাকিস্তানকে চেপে ধরেছে, সবাই থুতু করছে। এবার পাকিস্তানের না, তখনও করেনি। তারপরে বিলাওয়াল ভুট্টো, তিনি ঘুঙরু ভুট্টো, তিনি আরো এক ধাপ এগিয়ে বললেন আমাদের নো ফার্স্ট ইউজ পলিসি নেই, সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতে পরমাণু বোমার হুমকি দিলেন বিলাওয়াল। এই নিয়ে কতগুলো হুমকি হলো ভাই। এর আগে তো আপনাদের পিপিপি মানে পাকিস্তান পিপলস পার্টির ইমরান খানের, তার একজন মন্ত্রী ছিলেন, আধা পাটা খেয়ে নিতেন। তো তিনি বলতেন যে हमारे पास पाव पाव का बोम, परमाणु बोम है, ना चिड़िया डाकेगी ना घास उगलेगा, पाव 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 बोम मारेंगे। আরে এদের তো পরমাণু বোমা সম্পর্কে কোনো নেই, জ্ঞানই নেই। আচ্ছা, তাই যদি হতো তাহলে এই যে 2024 সালে পাহেলগাঁওয়ের পর যে এই যে একেবারে ব্রহ্মসের বারিশ হয়ে গেল, তখন তো তোমরা একটা পরমাণু মানলে না, মেরেই দেখতে। হুমকি দিচ্ছ কেন? একটা মেরে দেখতে, তাহলে না বুঝতাম। সব খোলগুলো পড়ে আছে। আমি তো বহুদিন আগে বলেছি, যা যন্ত্রপাতি আছে ভেতরে সব নিয়ে সৌদি আরব চলে গিয়েছে। ওই যে বলেছিলাম, ওদের ধার এখন
$83.83 বিলিয়ন, এই 73 বিলিয়ন ডলার নয়, টাকা। 83 বিলিয়ন পাকিস্তানি টাকা। তারপরে 4 পুশ তো লেগে যাবে এই টাকা শোধ করতে করতে, তাও শেষ হবে না, তারপরও ধার করে যাচ্ছে। আচ্ছা, একবার জিজ্ঞেস করে না যে ধার যে দিচ্ছ কি দিতে হবে? জিজ্ঞেস করে না, কারণ এরপরে তো পাকিস্তানটা ভাগাভাগি হবে। সৌদি আরব বলবে এই অংশটা আমার, আমেরিকা বলবে এই অংশটা আমার, চীন বলবে এই অংশটা আমার। যে যা টাকা দিয়েছে সেই অংশ মতো টাকা সব অঞ্চল কিনে নেবে, দখল নিয়ে নেবে। এমনিতেই তো আপনার পিটিভি ব্রডকাস্টিং যেটা আছে সেটা আপনার বন্ধক দেওয়া আছে, রেডিও স্টেশন বন্ধক দেওয়া আছে, এমনকি হাইওয়েগুলো পর্যন্ত বন্ধক দেওয়া আছে। মজাই পাকিস্তানের এই অবস্থা। আর ওই পাকিস্তান থেকে নাকি পরমাণু বোমা আপনারা নৌকা করে নিয়ে আসবেন বলেছিলেন না আপনাদের কি একজন বাংলাদেশের? আমরা শুধু হাসি। পরমাণু বোমা নৌকা করে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসুন ভাই, আমরা একটু দেখি। তা এই নিয়ে যখন চারদিকে ছিছি চলছে, তখন আবার মুখ বাঁচানোর জন্য আবার স্টেটমেন্ট দিচ্ছে, গিয়ে মুখ বাঁচাতেই ভারতকে অনুকরণ। এবার বিশ্বমঞ্চে শান্তি বার্তা, পাকিস্তানের দূত বিলাওয়াল আবার উল্টো সুর গাইতে শুরু করে দিচ্ছে। চারদিকে এমন খিস্তির বন্যা বইছে, বিলাওয়াল উল্টো সুর গাইতে আরম্ভ করে দিচ্ছে। এখন কোন দিকে যাবেন আপনি? ডায়ে যাবেন না বাঁয়ে যাবেন? আমার বাঁ দিকে এক পড়শি আর ডান দিকে এক পড়শি। বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ। বড় মিয়া কখনো পায়ে ধরছে, কখনো হাত কেটে নিচ্ছে, কখনো শান্তির কথা বলছে। আর ছোটে মিয়া ও তো কথায় কথায় দিল্লি দখল করে নিচ্ছে। কেউ কিন্তু আসছে না। আসছে কারা? 2000-2500 লোক সব লাইন দিচ্ছে পাসপোর্টের জন্য, এই ভিসার জন্য। এতই দখল করার ইচ্ছা, তাহলে পরে এই পাসপোর্টের লাইনে অত ভিড় করছেন কেন? ভারতের প্রতি এত ঘৃণা। আমাদের এখানে নাকি টয়লেট নেই, আমরা রাস্তায় বসে নাকি ওই সমস্ত কাজকর্ম করি। তো সেসব জায়গায় আপনার থাকতে খারাপ লাগে না? সে সমস্ত দোকানে খেতে খারাপ লাগে না? আসলে হচ্ছে ঈর্ষা। পাকিস্তানের যে ঈর্ষাটা, পাকিস্তানেরই তো বংশজ, তাদেরই এই ঈর্ষাটা রয়ে গেছে। আর পাকিস্তানের বংশজ যারা নয়, তারা হচ্ছে গিয়ে মানে দেশপ্রেমী। আর এইগুলো হচ্ছে চিরিং বিরিং করে ওই চিংড়ি মাছের মতো লাফায়। নতুন চিংড়ি ধরলে ওই জেলেরা যেমন লাফায়, আমি আপনাদের ভিডিওতেই দেখেছি। মহসিনুল হক, তিনি মাঝে মাঝে ভিডিও করেন, আমি ওনার খুব ভক্ত, আমি ওনার ভিডিওগুলো দেখি। তা ওনার ভিডিওতে মাছ ধরা দেখতে আমি খুব ভালোবাসি, আমি মাছ ধরা দেখি। তো ওই চিংড়ি মাছগুলো লাফায়। এই চিংড়ি মাছগুলো যখনই ওই ভিসা নিতে যাবে না, এক এক করে ধরা পড়বে। যদিও বা ওইখানে ধরা না পড়লি, ওখানে যদি ধরা না পড়িস, তাহলে পরে ভারতে এলে তো ভারতের ইমিগ্রেশন ধরে সোজা একদম জিজ্ঞাসাবাদ করে সোজা ঢুকিয়ে দেবে। মন্ত্রী বলে ছাড় পেয়ে গেছে ডাক্তার জাহিদুর রহমান, উপদেষ্টা বলে। তাই বলে আপনারা ছাড় পাবেন না, ভিসার দিকে যাবেন না। ওই যে বয়স্ক মানুষগুলো দাঁড়িয়ে আছে, ওনারা ভিসা পেয়ে যাবেন, নিশ্চিন্তে দেখুন, ওনারা ভিসা পেয়ে যাবেন। আপনাদের ভাগ্যে ভিসা জুটবে না, আর কলকাতা দেখা আপনাদের হলো না, আর শপিং করাও হলো না, আপনারও হলো না, আপনার পরিবারেরও হলো না। কারণ সব আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম যা যা আছে, সোশ্যাল মিডিয়ার আছে, সব ভারত সব তার কবজায় নিয়ে। এখন আপনি উড়িয়ে দিলে কি হবে? যা নেওয়ার ভারত নিয়ে রেখে দিয়েছে। সেখানে কে কি বিবৃতি দিয়েছে, ডাক্তার জাহিদুর রহমানকে পরপর দেখিয়ে দিতে পারে যে আপনি এই বলেছেন, গত 1 মাস আগেই আপনি এই বলেছেন, আপনার ফেসবুক পেজে আপনি এই পোস্ট করেছেন।
ভারত সম্পর্কে, তার মানে ভারতে গায়ে সব আছে। সুতরাং ওই লাইনে দাঁড়িয়ে নিজেদের সময় নষ্ট করবেন না। বড়মিয়ার দেশে যান, ওখান থেকে দুবাই হয়ে আপনারা বেরিয়ে যাবেন। দিল্লি নামার চেষ্টা করবেন না। কলকাতায় তো আপনাদের নো এন্ট্রি, একদম কাটাকাটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন।